জীবনে কদিন বেঁচে আছি জানি না, আজ আছি কাল নাও থাকতে পারি, তো যতদিন থাকবো অবশ্যই এভাবে এনজয় লাইফটাকে যাবো আর রিল্যাক্স করবো আর কাজ করবো আর নাচবো। আমাদের ঘরের সব থেকে হাসুক ছেলে হচ্ছে আমার শান্তনু ভাই। হাই সকলে, কেমন আছো? আমি সুজিত সরকার আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার কেরালাতে 2 নম্বর ভিডিও। রান্না করছি, আমি রান্না করে ভিডিও বানাচ্ছি। তো আমাদের সপ্তাহে রবিবার দিন ছুটি থাকে, সবারই ছুটি থাকে রবিবার দিন। তো আজকে বৃহস্পতিবার আমরা ছুটি পেয়েছি, কারণ সাইডে আমাদের কাজ নেই, এই জন্য। তো আমরা রুমে আছি সবাই মিলে। এখন আমি দেখাবো যে আমরা রুমে থেকে কী করি কি না করি। আর তোমরা যারা নতুন বাইরে যাবে, তোমাদের কেমন কি খরচ হতে পারে, বা প্রথম সপ্তাহে তোমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কোন কোন বিষয়গুলো তোমাদেরকে করতে হবে, এক্সেট্রা, এই বিষয়ে সব ডিটেলস আমি তুলে ধরবো। তো এখন আমার ভাই শূন্য রান্না করছে, আমি পুরো রান্নার ভিডিও দেখাবো ভাই কিভাবে রান্না করছে না করছে। ভাই কি রান্না, কি টেস্ট হবে তো ভাই? আজকে আমার পোল্ট্রি মাংস এরকম টেস্ট হবে, চেটে পেটে খাবে, চেটে পেটে। তো আমাদের বেশিরভাগ টাইম আমার শূন্য ভাই রান্না করে, আমরা সবাই রুমে থাকলে। কারণ ও রান্না খুব সুন্দর করে, মাংস থেকে শুরু করে সব কিছুই, কারণ ও বাড়িতে রান্না করে। আমার যখন 7 বছর বয়স তখন থেকে আমি রান্না করছি। আসলে যাই হোক, ওর সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, এটা আমি বললাম না কেন ও রান্না করে। আমি অল ডিটেলসে গেলাম না ভিতরে। যাই হোক, আমি ভিডিওতে তোমাদেরকে সব কিছু দেখাবো। আজকের এই ভ্লগটাই তোমরা সব কিছু দেখতে পারবে। তার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে, ভিডিওটাই লাইক দিতে হবে, প্লাস সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো আমি সব কিছু দেখাই তোমাদেরকে A to Z। ভাইরাল দোকান আছে। এ বলছে ইন্ডিয়ায় যত ভাইরাল দোকান আছে, তারা যদি আমার থেকে বেশি টেস্ট করতে পারে তাহলে 1 লাখ টাকা পুরস্কার। একদম ওপেন চ্যালেঞ্জ তো, হ্যাঁ? একদম একদম এই গ্যারান্টি দিয়ে বলতে আমার থেকে ভালো করে রান্না হবে না। তোমরা কেরালা পৌঁছানোর দ্বিতীয় দিন আমরা সবাই সিদ্ধান্ত নিই যে আমরা সকলেই রান্না করে খাবো, কারণ মালয়ালামদের খাওয়া যায় না, আমরা খেতে পারবো না। তো এখানে বাঙালি হোটেলও আছে, কিন্তু সেখান থেকে আমরা খেয়েছিলাম একদিন, একদমই টেস্ট নেই, একদমই না। তো আমরা গ্যাস কিনে নিই, ওভেন, তারপর হাঁড়ি পাতল সব আমাদের মালিক দেয়, বলে যে কোনো সমস্যা নেই, তোরা রান্না কর, কোনো ব্যাপার নেই, আমি টাকা নেবো না। মালিক আমাদেরকে হেল্পটা করে। দেখতে পাচ্ছ আমরা সকলে এইভাবে থাকি। আমার শান্তনু ভাই এখানে অপূর্ব হয়ে আছে, পাশে স্বর্ণদীপ যে রান্না করে আমাদের, খুব সুন্দর টেস্ট হয় তার রান্নাই, পাশে সুমন ভাই। ভাই বিদেশে আসার পর এক্সপিরিয়েন্স কি, তুমি এখান থেকে কি শিখলে ভাই? এক্সপিরিয়েন্স বলতে দেখো, এখানে যেরকম তোমরা মনে করো যে বাইরে টাকা আছে, হ্যাঁ অবশ্যই টাকা আছে, কিন্তু যেরকম টাকা দেবে ওরা সেরকম খাটিয়ে নেবে। বাস্তব মানে যতটা খাটনি ততটা পয়সা, এখানে খাটতে পারলে পয়সা, না হলে কোনো পয়সা নেই, বাস্তব। কিন্তু সবকিছুতে এখানে বিদেশ মানে এক কথায় বিদেশে পয়সা আছে, আসতে পারলে খাটতে পারলে পয়সা আছে। তুমি এখান থেকে শিক্ষা কি? শিক্ষা মানে যে আমি একজন এই ঘরের ছেলে হয়ে এখানে এসে খাচ্ছি, আমি নিজে শিক্ষা। মানুষ কতটা গরিব অসহায় হলে এই বাইরে এসে বিদেশে এসে পড়ে থাকে দুটো টাকার জন্য। আসলে ওর ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই স্ট্রং, আমাদের তুলনায়। আমাদের রুমে যারা আমরা 5-6 জন আছি, সবার থেকে ওদের ব্যাকগ্রাউন্ড স্ট্রং। তবুও সে এসছে, তার কিছু স্পেসিফিক কারণ আছে, সেগুলো আর বললাম না। মানুষের পার্সোনাল জিনিস পার্সোনালি রাখা উচিত, তুলে ধরা উচিত না সবার সামনে, তাই তো? একদম একদম। ওর জীবনটা কিন্তু অন্যরকম ভাবে চলে, সত্যি সত্যি। আমরা যারা আছি তাদের থেকে ওর জায়গা অনেক অনেক উপরে, তবুও সে বিদেশে এসছে, কিছু কারণ আছে। অনেকে রাগ করে আসে, অনেকে অভিমান নিয়ে আসে, অনেক টাকার জন্য আসে, অনেক 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 ব্যাপার আছে। আমাদের রুমটা দেখতে পাচ্ছ কেমন। যারা বিদেশে আসে, যারা অন্য রাজ্যে কাজ করতে আসে, তাদের রুম বেশিরভাগ এরকমই হয়, কারণ এখানে থাকতে হয় সবাইকে একসঙ্গে মিলেমিশে, একই জায়গায় গা ঘেঁষে থাকতে হয়। আমরা এইভাবেই থাকি, সবাই একসাথে এক জায়গায়, একে অপরের শরীরে হাত উঠিয়ে পা উঠিয়ে যেভাবে সেভাবে শুয়ে থাকি। দেখো গাইস, হচ্ছে আমাদের রান্ধনি। আমরা মানে এখানে এসেছি যেরকম এনজয় করবো সেরকম কাজ করবো, মিলেমিশে থাকবো। এটা রান্ধনি, ও খুব আনন্দ ফুর্তিতে আছে যে ওর কিন্তু ইয়ে নেই, কোনো রকম কোনো চাপ নেই, রিল্যাক্স।
আই এম রিল্যাক্স কি সে নট ফর মাইন্ড কি খাবো দাবো আর রিল্যাক্স করবো আর কাজ করবো। কাজ করবো, এটাই তো লাইফ, আর কি চাই লাইফে। আপনাদেরকে আমি আরেকটা কথা জানিয়ে রাখি, সবাই কিন্তু একসঙ্গে থাকতে হলে অনেক সময় অনেক ঝামেলা হয়, অনেক তর্কাতর্কি হয়, অনেক কথা কাটাকাটি হয়, কিন্তু এইগুলো মনে রাখা যাবে না। যখন আমরা একসঙ্গে থাকবো তখন এগুলো কখনোই মনে রাখা যাবে না। তুমি যদি এগুলো মনে রাখো কখনো তুমি টিকতে পারবে না। কারণ একসঙ্গে 5 থেকে 6টা ছেলেপেলে থাকা মানে অবশ্যই ঝগড়া বিবাদ ঝামেলা হাসি ঠাট্টাগুলো হবেই। সব কিছুকে ভুলে যেতে হবে, মনে রাখা যাবে না। যদি মনে রাখা যায় তাহলে কিন্তু তুমি টিকতে পারবে না বিদেশে এসে। আমাদের ঘরের সবথেকে হাসুক ছেলে হচ্ছে আমার শান্তনু ভাই। ও কিন্তু মানে যেমন ছেলে তেমন কাজও করে, প্লাস রিল্যাক্সেও থাকে, ঠিক আছে? ওর ব্যাপারটাই পুরো ভিন্ন, একটু একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটু একটু ইউনিক। এই জীবনে কদিন বেঁচে আছি জানি না, আজ আছি কাল নাও থাকতে পারি। তো যতদিন থাকবো অবশ্যই এভাবে এনজয় লাইফটাকে এনজয় করো। গান বানাও, করবো আর নাচবো। এগুলো দেখলে মন ভরে যায়। শত কষ্টের পরেও, কাজ করে আসার পরে এগুলো দেখলে না আর মানে মনে হয় কি কোনো কাজই করিনি, পুরো একদম রিল্যাক্স। কিছু কথা মনে রেখো, যখন এই পৃথিবীতে চলে এসেছো তখন তোমাকে কষ্ট করতে হবে, উপায় নেই। কে ভাত দেবে তোমাকে, কে চালাবে তোমাকে, কে তোমার সবগুলোকে পূরণ করবে? তুমি তুমি ছাড়া কেউ না। তাই নিজের জন্য দাঁড়াও, নিজের জন্য তৈরি হও, নিজের জন্য কষ্ট করো, উপায় নেই তাছাড়া। নিজেকে ওঠাও, শত কষ্ট হওয়ার পরেও নিজেকে বোঝাও, পারবো আমি, পারবো। বিশ্বাস করো, আমাদের কাজে যা খাটনি, যা পরিশ্রম, আমি বলে বোঝাতে পারবো না। তবুও দাঁড়িয়ে আছি, মন চাই বাড়ি চলে যায়, ছুটে বাড়ি চলে যায়, কিন্তু ওই যে বুঝিয়ে রেখেছি নিজেকে, টাকা দরকার, পয়সা দরকার। আসলে এই পৃথিবীতে কেউ কারোর সঙ্গে না, কেউ না। তোমারটা তোমাকে দেখতে হবে, তোমার কেটে গেছে, তোমার ওষুধ কিনতে হবে, তোমাকেই লাগাতে হবে, ঠিক আছে? তাই সবসময় মনে রেখো, কখনো নিজের মনটাকে একদম দুর্বল করে ফেলো না। দাঁড়াও, ওঠো, তৈরি হও, কষ্ট করো, পরিশ্রম করো, অর্জন করো, নিজের পরিবারের খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো, এই তো, আর কি। এইটা হচ্ছে সেই বিল্ডিং, যে বিল্ডিংয়ে আমরা থাকি। এটা হচ্ছে আমাদের রুম, আর ডান পাশে যেটা দেখছো সেটা হচ্ছে কিচেন, আর লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে বাথরুম। খুবই সুন্দর। আর তোমরা এখানে যে হিসাবটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুদিখানা দোকানের হিসাব, যেখান থেকে আমরা বাজার ফাজার করি। তো ওখানে আমরা বলে রেখেছিলাম যে আমরা এখানে থাকবো অনেকদিন, এই কারণে ওখান থেকে বাকিতে আমরা জিনিসপত্র নিয়ে আসি। প্রত্যেক সপ্তাহে আমরা পেমেন্ট করে দিই। দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম সপ্তাহ, আর এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ। তো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, বেলা এখন 6টা বেজে গেছে। তো দেখো চারিপাশে কত সুন্দর আলো এখনো। আমাদের পশ্চিমবঙ্গ আর কেরালার মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য দেখি আমি। কেরালায় যেমন 6 মাস গরম থাকে আর 6 মাস বৃষ্টি হয়, আর আমাদের ওখানে কি হয় 6 মাস গরম আর 6 মাস শীত, এরকম টাইপের। তো কেরালায় একটা বিষয় আমি লক্ষ্য করে দেখলাম, যেখানে প্রত্যেক দিন 7টার সময় বা 7:30টার সময় বেলা ডোবে, সন্ধ্যা হয়। কিন্তু আমাদের ওখানে কি হয়, গরমের টাইমে তো একটু বেলা ডোবে, কিন্তু শীতের টাইমে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, 5টা 4:30 এমন টাইমে। তো যাই হোক, আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তেমন কিছু দেখাতে পারিনি, তেমন কিছু কেরালা সম্পর্কে বোঝাতে পারিনি। তবে ভিডিওটা একটু বড় হয়ে যাবে দেখে আমি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওগুলো আমি দেখাবো যে কেরালার মানুষ কীভাবে চলাফেরা করে, এখানকার কালচার কেমন, তারপর আমি কাজের সাইডে গিয়ে কী কাজ করি, এক্সেট্রা এক্সেট্রা নানান বিষয়ে আমি ভিডিও বানাবো। তোমরা তৈরি থেকো, তোমরা সাবস্ক্রাইব করে রেখো আমাকে, আমার ভিডিওগুলো তোমরা দেখো, লাইক করো, কমেন্ট, সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। আর তোমরা যারা ভাবছো যে আমি ব্যায়াম ছেড়ে দিয়েছি, আমি কিন্তু এখনও ব্যায়াম ছাড়িনি। পরিশ্রমের কাজ হয়, তবু আমি ভেবেছি যে সপ্তাহে অন্তত 3 দিন আমি ব্যায়াম করব। আর একটা বিষয় আমি তোমাদেরকে বলি যে তোমরা তো বিদেশে যারা থাকো, টাকা পয়সা একটু বুঝে শুনে খরচ করো, কোনো খারাপ নেশায় নিজেকে জড়িয়ে ফেলো না, যাতে সব টাকা পয়সা সেখানেই চলে যায়। এমন সারাদিনটা কষ্ট করার পর তুমি যেটা
পারিশ্রমিক পাচ্ছ, সেই টাকাটা তোমরা প্লিজ দয়া করে বলছি আলতু ফালতু জায়গায় খরচ করো না, গুছিয়ে রাখো নিজের জন্য, পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য। যাই হোক, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের ধ্যান রেখো। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।